নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি টমেটো সস পাস্তা বানিয়ে দেখাবো। চলো এবার দেখে আসি। ঘন দুধ লাগবে, টমেটো পেস্ট, সাথে টমেটো সসও দেব, অল্প একটু অরিগ্যানো, সাথে কালো গোলমরিচ। টমেটো সস আমার হাতে বানানোই। স্বাদ মতো লবণ দিতে হবে, চিলি ফ্লেক্স, সাথে একটু মরিচের গুঁড়া দেব, লাল লঙ্কার গুঁড়া। চিজ দিব, আর পাস্তা তো লাগবেই। এখন রসুন আর পেঁয়াজ কুচি করে নেব, ভালোভাবে কুচি কুচি করে একদম। তোমরা চাইলে চিকেনও সাথে দিতে পারো, আমি চিকেন ছাড়াই রান্না করেছি আজকে। তোমরা তোমাদের পছন্দ মতো রান্না করবে। আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডেকোরেশনের জন্য। আমার রসুন কুচি করা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি করে নেব। এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো, আমি ছুরি দিয়ে কাটছি। তোমরা চাইলে বিকেলের নাস্তার জন্য বানিয়ে দিতে পারো। যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করবে তখন এই পাস্তাটা বানিয়ে দিতে পারো। আমার কাটা হয়ে গেছে, এখন চলে যাব রান্না করতে। জলটা দেওয়ার পর লবণ, সাথে একটু তেল দিয়ে দেব পাস্তাটা সেদ্ধ করার জন্য। এখন গরম হয়ে গেলেই পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তোমরা হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন ছাঁকনিতে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, ছাঁকনিতে ছেঁকে এখন চলে যাব রান্না করতে। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নেব নেড়ে চেড়ে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখন টমেটোর পেস্ট দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন কুচি আমার ভাজা হয়ে গেছে, এখন টমেটোর পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল করে রান্না করতে পারো। আমি আমার পছন্দ মতো মরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়েছি সাথে। আমরা একটু ঝাল ঝাল করেই রান্না করেছি, তাই একটু বেশি দিয়েছি। সাথে কালো গোলমরিচের গুঁড়া আর অরিগ্যানো দিলাম একটু। আবার ভালো করে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম।
বন্ধুরা, এই টমেটো সস আমার হাতেই বানানো। তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো টমেটো সসটা, পেজেও দিয়েছি। আর দিয়ে দিলাম ঘন করা দুধ। তোমরা চাইলে ক্রিমও দিতে পারো। একটু পাস্তা সেদ্ধ করার জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এখন পাস্তাগুলো দিয়ে দেব। সব পাস্তাগুলো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, হালকা একটু চিনি দেবে। আমিও দিয়েছিলাম একটু চিনি। এখন ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে গেছে। এখন শুধু চিজটা দেওয়া বাকি। চিজটাও দিয়ে দেব কুচি কুচি করে কেটে। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। বেশি করে দিলে বেশি খেতে ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার টমেটো সস পাস্তা। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। হয়ে গেল আমার টমেটো সস পাস্তা। দেখো, একদম চিজি হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। দেখো।